বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি আপনাদেরকে দেশি পদ্ধতিতে চিকেন দম করে দেখাবো। এটার জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। 600 গ্রাম চিকেনের মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। এরপর আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করব। এরপর আমি হলুদ অ্যাড করব পরিমাণ মতো। এটা দেওয়ার পর 3 টিস্পুন মতো আমি টক দই এখানে অ্যাড করেছি। এটাতে আমি ফরচুনের সর্ষের তেল অ্যাড করব 2 চামচ মতো। চিকেনের সব মশলাগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ভালোভাবে ম্যারিনেশন করতে হবে। 3-4 মিনিট ধরে ম্যারিনেশন করার পর এটাকে আমি রেখে দেবো ভালোভাবে ঢাকা দিয়ে। এখানে মশলার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করব এটায়। এখানে ফরচুনের সর্ষের তেল অ্যাড করব। এরপর দারচিনি, লবঙ্গ, এলাচ, এরপর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা অ্যাড করব। অ্যাড করে এটাকে একটু ভেজে নেব আমি। এরপর আমি পেঁয়াজ কুচি অ্যাড করব, তারপর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এরপর পেঁয়াজ লাল লাল হয়ে আসলে এরপর আমি রসুন বাটা দিয়ে দেব। এরপর আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি স্বাদমতো লবণ অ্যাড করব, হলুদ অ্যাড করব, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করব, চিকেন মশলা অ্যাড করব। এরপর টমেটো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব 3 থেকে 4 মিনিট মতো। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেশন করা চিকেনটা অ্যাড করব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা 5 থেকে 7 মিনিট। এরপর কেটে রাখা আলুগুলোকে এখানে অ্যাড করব। এটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করব আমি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে দেব এটাকে সিদ্ধ হতে। এরপর আমি সবশেষে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা অ্যাড করব পরিমাণ মতো, অ্যাড করে ঢেকে দেবো আবার। বন্ধুরা আপনাদের যদি এই চিকেন দমটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না।